ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? খুব ভালো, আপনাকে দোয়ায়। সানাউল্লাহ ভাই, অনেকদিন পর আপনার খামারে আসলাম। তো এর আগে তো আমরা গেছিলাম যে ছোট্ট একটা খামারে, হ্যাঁ জি। সেখানে ছোট্ট পরিসরে গরু পালতেন। জি, তো এইখানে কবে আসলেন? এখানে 1 মাস যাবত আইছি। ওখানে গরুপালা খুব হয়ে জায়গা, চাপিল হয়ে জায়গা, এর জন্য যে মনে হয় এখানে একটা খামার কইরা যে কয়লা জায়গার মধ্যে একটু আচ্ছা, আশা নিয়ত হইল আর কি, গরুপালার আগে থেকে আসার নিয়ত ছিল? নিয়ত ছিল। আচ্ছা, জি সেই স্যার। উদ্দেশ্যেই আসা। হ্যাঁ, এই এলা আশা স্যার। আচ্ছা, কিন্তু এই যে অসময়ে, এখন তো মানুষ দেখা গেছে যে এই সেক্টরটায় আস্তে আস্তে লস করতেছে, অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আপনি এই সেই দুঃসময়ে এত বড় সাহস কি করে নিলেন? যে ভাই, লাভ লস মিলে তো হলো ব্যবসা। যদি লাভ লস যদি লাভই হয় তাহলে তো, লস না হইলে তো হারাম হয়ে গেল গা, আচ্ছা তাই না? তাহলে এটা সুদ হয়ে গেল গা। লাভ আচ্ছা লস মিলাই হই ব্যবসা। এক সময় দেখা যায় লাভ হইব, আরেক সময় দেখা যায় লস হইব। এই আচ্ছা, তার মানে খুব সুন্দর একটা কথা বলছেন যে একেবারে যদি লস না হয় তাহলে হারাম হয়ে যাবে। হ্যাঁ, আহ, দর্শক একদম সঠিক এবং সত্য কথাটা কিন্তু বলছেন যে লস হবেই, হবই। টুকটাক হবেই, কিন্তু তার মধ্যে ধরে থাকতে ধরে থাকতে হবে, ধরে থাকলে অবশ্যই সফলতা আসবে। হয়। আচ্ছা, তো এই যে আপনি বেশ খোলামেলা জায়গায় মনোরম পরিবেশে খামারটা গড়ে তুলছেন, তো এই খামারটা এবং বাড়ি সহ কত টাকা খরচ হলো? এই ধরেন 24-25 চব্বিশ পার পঁচিশ হইব আর লক্ষ কি। টাকা হয়। আচ্ছা, জায়গাটা কি কেনা না বাপের? এটা বাফের, বাবা, মানে বাফের। আচ্ছা, বাবার সূত্রে পাওয়া। বাবা, আচ্ছা, আর এই যে 24 লক্ষ টাকা দিয়ে খরচ করে যে এই বাড়ি এবং খামারটা করলেন, এটা কি আসলে গরুর আয় নাকি অন্য কোনো আয়ও আছে? গরুরাই গরুর গরুর দই আয়। করছি, চলছি, খাইছি, আবার কিছু এই ব্যাংকের সাথে কিছু লেনদেন আছে। আচ্ছা, মানে গরুর আয়টাই বেশি। হ্যাঁ, গরু এটাই বেশি। গরুর আয়টাই বেশি। তো এখন কতগুলো গাভী আছে আপনার, বা গরু? আমার অনেক গাভী আছে, 4টা গাভী। 4টা গাভী। হ্যাঁ, আর আর কিছু কমাই লাইছি, আর বাছুর 4টে আছে। বাছুর 4টা আছে, কমালেন কেন? আর কমাইলাম ওই নিজের ওই অসুস্থ, পাও আচ্ছা, ভালো না, এর জন্য মানে একা কিছু একা একলা পরিশ্রম হয়ে যায়। সমস্যা হয়ে যায়। আর কিছু করেন না? না, আর কিছু নাই, এই কাম আমার, গরু পালাই কাম। মানে গরুর উপরই আর নির্ভর? গরুর উপরে নির্ভর। তার মানে সংসারটা গরুর উপর নির্ভর হ্যাঁ জি করতেছে? জি, হ্যাঁ। গরুর উপরে নির্ভর। আচ্ছা, চলতেছে তো মার্শাল্লাহ। হ্যাঁ, মাসে চলে আল্লাহর মতে, খুব পাল্লায়, খুব ভালোই চালায়। আচ্ছা, গরুর অসুখ বিসুখ কি কিছু হয়? হ্যাঁ, গরুর অসুখ হয়, এর মধ্যে ডাক্তার আছে, ট্রিটমেন্ট করার লাগে। কোন ধরনের অসুখগুলো বেশি হয়? ধরেন এই যে পেটে গ্যাস জমে, এর মধ্যে আবার ওই যে পক্স উঠে, হ্যাঁ। এর নিচে আবার সাইড হয় গরু, ওগুলো আবার ডাক্তার টোক্টার লাগাইয়া কেন ঠিক হয় হয়। এই জিনিসগুলো, কেন হয়? এগুলা ধরেন কিছু হচ্ছে খায়, ধর শোয়ার বেশ কম আছে, খাওয়ার বেশ কম আছে, মানে আল্লাহ তাআলা কোন সময় কোন রোগ দেয় এটা তো বলা যায় না, তাই না? আচ্ছা উনি ডাক্তারের মাধ্যমে আল্লাহ উসিলা দূর করে আর কি। আচ্ছা, আমার একটা জিনিস ভালো লাগলো যে মানুষ কিন্তু আস্তে আস্তে খামার ছেড়ে দিচ্ছে, আর আপনি ছোট জায়গা থেকে মার্শাল্লাহ মোটামুটি একটা ভালো জায়গায় খামার শিফট করেছেন এবং গরু নিয়ে আছেন। তার মানে এটা বোঝা যাচ্ছে যে গরুতে আসলে একেবারে লস নেই। একবারে লস নাই, যত ধরে রাখতে পারলে এই চলা যায় আর কি। চলা যায়। কিন্তু মানুষ দিয়া গরু পাইলে আমি করা পারবো না, মানুষ, পোষায় পারবো না। মানুষ দিয়ে পোষানো যাবে না। না, মানুষ দিয়ে পোষণ নেই। আচ্ছা, আমরা একটু গরু কটা দেখি, বেশ কয়েকটি গরু দেখতেছি। এই যে এটা কি ষাঁড় বাচ্চা? না, এটি দামও। দামুর। হ্যাঁ, আচ্ছা, এই পাশেরটা? এটাও দামও। দামুর। হ্যাঁ, এটি এটা হলো কি সার। গাভী বানাবেন নাকি? হ্যাঁ, এটি নিজের গাভী বানাও। গাভী বানাবেন, হ্যাঁ এটা খামারেরই বাচ্চা? হ্যাঁ। এটা কি কি জাত পাইছে এটা? এটা জাত হইলো এই অস্ট্রেলিয়ায় মানে ক্রস জাত পাইছে? করজ জাত আর কি। ক্রস জাত। আর দর্শক, তারপরে এইটা কি জাত এটা? এটা হইলো এই জার্সির মতন হইছে, ওইতে সাইবিরও কয়, সাইবির না, মানে মিক্স আর মিক্সার। মিক্স। সাইবির জার্সি মিলাইলে। আচ্ছা আচ্ছা। আর এটা তো ষাঁড় বাচ্চা? হয়, এটা হলো অস্ট্রেলিয়া, আর এটা অস্ট্রেলিয়া। করজ। এটা ক্রস। এটা কি বড় করার ইচ্ছা আছে নাকি? না, এটি ভাই তেমন একটা বড় করতাম না, এটি গাই পানায়া খালি এই সেনা হইলে দুধ ছাড়ান দিলে বেঁচে যাবে। বিক্রি করলাম, এটি বিয়ে হইলে বিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। এমনি বকনা বেছেন না তো? না, বকনা বেশ। বকনা সব গাভী বানাবে? হ্যাঁ, এটি গাভী। আচ্ছা, আর এটা ক্রস না? হ্যাঁ, এটা করজ। এটা ক্রস। এটা বয়স কতদিন হয়েছে এগুলো? এটা বয়স হয়েছে 7 মাস। 7 মাস। 7 মাস। আচ্ছা, একটু গ্রোথ কম হয়েছে কেন, মানে হ্যাঁ, খাবার দাবার জন্য? খাওয়া দাওয়ার জন্য নিজেরও পরিশ্রম। আর এটা কতদিন বয়স হয়েছে? এইটার হলে 5 মাস হয়েছে। 5 মাস। আচ্ছা, আমরা একটু ওই সাইডটা যাই। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে একজন সফল খামারি তিনি।
আর গরুই তার একমাত্র সম্বল, যে গরু লালন পালন করে সে সংসার চালায় এবং গরুর আয়ই সে সুন্দর একটি খামার গড়ে তুলেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই গাভীটা দেখতে পাচ্ছি, গাভীটা আমরা আগেও দেখেছিলাম। এটা কি জাত সানাউল্লাহ ভাই গাভীটা? এটা করসই, ক্রস না? করস। কয়টা বাচ্চা দিচ্ছে? এটা বাচ্চা দিছে 4টা। 4টা। হুম। আচ্ছা, কতটুক দুধ হয় এটা? এটা প্রথম সকালে টানে হয় 11 11। 11 লিটার। আচ্ছা, আর বিকালে? 11 লিটার, আর বিকালে 6 লিটার। 6, তার 17 18 এরকম আর কি, 15 16 এরকম। তবে মাঝেরটা? মাঝেরটা এটা সমান। একই সমান। হ্যাঁ। আচ্ছা, আর এটা কি জাতের? এটা আবার বেশি দিব, এটা আবার বেশি দেয়। এটা ধরেন এই 14 লিটার, হ্যাঁ, 15 লিটারের কাছাকাছি। আচ্ছা এইটা আবার ওইটাও এই এটার বাচ্চাই ওইটা। আচ্ছা আচ্ছা, এটার বাচ্চা ওইটা? ওইটা। এটা কি জাতের? এটা শাহী বিটের। শাহী বিটের। হ্যাঁ। আচ্ছা, ওর বাচ্চা কি জাত পাইছে? বাচ্চারা তো হলো এটা হলো ক্রস, অস্ট্রেলিয়ান ক্রস? অস্ট্রেলিয়ান নাম্বার পাইছে, কিন্তু এটার দুধ প্রথম বিয়ানি পাইছি 12টা। মাশাআল্লাহ। প্রথম বিয়ান এটা। এটা প্রথম বিয়ান না? হ্যাঁ, এটা প্রথম বিয়ান। আচ্ছা। এটা 12টা পাইছি, অনেক তো গাভীন, মানে আচ্ছা, কয় মাসের গাভী? এই 4 মাসের। আচ্ছা, কি বীজ দেওয়া এটা? হ্যাঁ, কিসের বীজ দিয়েছেন? এটা হলো ওই যে এসিআই বিজনেস। এসিআই। এসিআই। আচ্ছা, দর্শক দেখতেই পাচ্ছেন যে খুবই এই যে বাঘটা দেখতে পাচ্ছেন যে দুধের গাভী থেকে কিন্তু বোঝা যায় যে এগুলো দুধ হবে। এটা না গাভীন। গাভীন এটাও না? এটা কয় মাসের গাভী? এটা হলো 6 মাসের গাভীন। 6 মাসের গাভীন, এটাও এসিআর বীজ দেওয়া? হয়, এটা এসিআই। আচ্ছা, তো সানাউল্লাহ ভাই, এই হ্যাঁ। গরুগুলোকে কি খাওয়াচ্ছেন বলেন তো? খাবার দাবার কি দিচ্ছেন? এই খাবার টাবার এই যেমন এই মুসুরি দুলা, এরপরে হলো গমের ভুসি, এরপরে ধরেন তো এই চাইলের গুঁড়া খুদ আছে না, ওটিতে চাউরেন দেয়া ওইভাবে খাওয়াই, নাই তো দুধ কইমা জায়গা। কিন্তু জাউ রান্দে খাওয়ালে কি সমস্যা হয় না গরুর? না, সমস্যা হয় না, ওইটা আমরা হিদ্ধ করে খাওয়াই আর কি। আচ্ছা, ওই যে বলছেন যে পেটে গ্যাস হয়, এগুলোর কারণে গ্যাস হয় কিনা? গ্যাস হয়, এটি কারণটা কি? না ভিজাবি খায় তো পোকা মাকড় লগে হাফ ডাকা, ওইটি দ্বারা আমরা বাইচা ধুইয়া খাওয়াই পারি না। আচ্ছা, ওর জন্য এটি হাফ ডাকাইয়া, এটার পেটের জন্য একটা গ্যাস হয়, তখন আর গরু খায় না, না খায় ধুম ধরে থাকে। তখন ওই যে পাউডার ডাক্তার তেনে পাউডার মুটার আনলে ওটি খাওয়াই দিলে আল্লাহর মতো ক্লিয়ার হয়। এই যে ঘাস কি পরিমাণ দেন প্রত্যেকটা? ঘাস পরিমাণে একটা গরুর 2 বোঝা করে ঘাস লাগে। 2 বোঝা করে। এরপরে কুড়া ভুসি আছে, এগুনা আছে। আচ্ছা, গুঁড়া ভুসি কতটুকু লাগে? আর কুড়া ভুসি ধরেন 2 কেজি করে কুড়া 2 কেজি করে ভুসি। আচ্ছা। মুসির দুলা 1 কেজি। আর যাও হইলো এই চাইলের গুঁড়া যাও রান্ধি, ওইটা হলো 1 কেজি। ওইটা হলো এক বেলা খাওয়ান। আচ্ছা, মোটামুটি তো ঘাসে গরু সুস্থ থাকে বেশি নাকি? ঘাসে আবার ধরেন ঘাস তো লাগবেই, তারপরও যদি দুধ বাড়াইতে গেলে তো আমার এই ভুসি যাও এগুলা খাওয়াইতে হইব, মুসির দুলা এগুলা খাওয়াইতে হইব। এমনি কি এরপরও আরো আছে, ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, পাউডার মুটার আছে, ওগুলো দিয়া খাওয়ান লাগবো। নাইতে তো আবার দুধ কমে জায়গা। ঘাসের আবাদ করা আছে কি? আবাদ আছে, কতটুক জমিতে করা? ধরেন 3-4 পাইয়া আছে। 3-4 বাকি। আচ্ছা, ভবিষ্যতে কি এই যে খামার করছেন এটা কি ভবিষ্যতে আরো বড় করার ইচ্ছা আছে? হয়, ইচ্ছা আছে। হ্যাঁ, ইচ্ছা আছে, ইচ্ছা আছে, কিন্তু ওই লোক দা করণ যেত না। যতজন নিজে লোক হইলে, যেমন কাঁচায় যে 2-4 পাইকার যদি পতন মতন লইয়া পারি, তাহলে যেমন আরো এই সহজ হইলো আর কি। আচ্ছা, আর টাইনা যদি দূরে নিয়ে যদি গরুরে ঘাস খাওয়াই, তাহলে তো জানে কুলা না। কিন্তু ওই কর্মচারীরা পারা দেব না। নিজে করতে পারলে লাভবান হওয়া যাবে। নিজে করতে পারলে লাভ না। কিন্তু দেখা যায় একটা কর্মচারী এটা খাইলো না, দম ধরে লইলো, হয়তো কইলো খায় নাই, ওইটার ব্যাপারটা আর বুঝবো না। আর যখন আমাকে দেখবো এটা কেলে খায় নাই, কি হইলেছে, কাশে নাকি, কাশে তো ঠান্ডা লাগলে কাশবো, গরমের তো ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে তো এটা কাশবো, তো এটা দম ধরে থাকবো, এটার ওষুধ পানি ট্রিটমেন্ট করা লাগবো না স্যার। এইলো মানে রোগ দেয়া করান যাবো না। আচ্ছা, নিজে পরিশ্রম এই না যে করে। আপনি যেরকম সফলতার সাথে খামার পরিচালনা করতেছেন, খামার করতেছেন, খামারের আয় দিয়েই মাশাআল্লাহ এ পর্যন্ত হ্যাঁ, এসেছেন। ইনশাআল্লাহ চলতেছে। তো এখন যদি কেউ নতুন করতে চায়, তাহলে তারা আসলে কিভাবে সফলতা পাবে বলে মনে করেন? আপনার মতামতটা কি? মনে পাই আরেকজনের নতুন করতে গেলে অনেক ওর আইটেমের উপর হইলো ডিমান্ড, ওই যদি খাড়া পারে তাহলে ওই আগায় পারবো।
যদি না খাটা পারে তাহলে তোর এটা কিন্তু এটা হলো খাটনির কাম। মানে এ সর্ষার মিলে যেমন তেল ভাঙায় দিলে, মেশিন স্টার দিলে তার নিচ দিয়ে ফোড়ার ফোড়া তেল পড়ে, কিন্তু গরু পালাটা এই মতনই ছাড়। আচ্ছা, মানে খাটতে পারলে, শ্রম হ্যাঁ। দিতে পারলে দেশে বসেই গরু লালন পালন করে লাভবান হওয়া যাবে, লস হবে না, লস হইব না, যদি কোনো দুর্ঘটনা না ঘটে। না ঘটে। আল্লাহ তাআলা তো এটা দুর্ঘটনা না হইলে। আচ্ছা, আপনি মাশাআল্লাহ গরু, তারপরে বাচ্চা কাচ্চা, সংসার নিয়ে ভালো আছেন তো? হ্যাঁ ইনশাল্লাহ, আপনাকে দোয়া খুব ভালো আছি। আচ্ছা, তো নতুনদের কি পরামর্শ দেবেন আসলে, যারা আসতে চায় বা বিদেশ যারা যায়, কি পরামর্শ দেবেন? যে আছে না আছে ভাই, অনেক ঘরে পরামর্শ দিয়ে আমি পারতাম না, এর লেগে একজনের বুঝ একমত। আচ্ছা, তো ঠিক আছে, ভালো ঠিক আছে, থাকবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, আমরা একজন সফল খামারির বাস্তব গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। উনি যে কথাটা বললো যে আপনি যদি আসলে শ্রম দিতে পারেন বা সঠিকভাবে গরু লালন পালন করতে পারেন, যত্ন করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু লাভবান হতে পারবেন। গরু পেলে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।